রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের সামনে যখন বক্তব্য পেশ করতেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইজা খাতাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা পেশ করতেন, আমারাত আইনাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দুটো লাল হয়ে যেত। এরপরে তিনি বলছেন ওয়া আলা সাউতুহু, তার কণ্ঠটা উঁচু হয়ে যেত। এরপরে তিনি বলছেন ওয়াস্তাদ্দা গাযাবুহু, তার রাগ বেড়ে যেত। স্বাভাবিক গতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য পেশ করতেন না। তিনি যখন বক্তব্য পেশ করতেন তার রাগ বেড়ে যেত। তার শরীরে অনেক সময় চাদর থাকতো, বক্তব্যের গতি অনুযায়ী চাদর ফেলে দিতেন, কাপড়গুলো খুলে ফেলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম নীতি ছিল। এরপরে শেষ বাক্যে সাহাবী যেটা বলছেন, কান্নাহু মুনজুরু জাইশিন, যেন তিনি সামরিক বাহিনীকে ধমক দিচ্ছেন, এই শোনো, এই করতে হবে, সেই করতে হবে, এটা করো, ওইটা করো না। এরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের সামনে বক্তব্য পেশ করতেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, নরম সুরে কণ্ঠ সহকারে বক্তব্য দিলে দেওয়া যায়, আপনি বুঝবেন, ভালো লাগবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গতিতে বক্তব্য দিতেন সেইটা হলো কণ্ঠটা হয়ে যাবে উঁচু, রাগটা বেড়ে যাবে, কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে যাবে, নরম সুরে বক্তব্য চলে না। যখন বক্তব্য দিতে আসতে হবে তখন ওই রকম কর্কশ ভাষা নিয়েই বক্তব্য দিতে হবে। তবে এখানে আরেকটা বিষয় বলতে পারেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, মূসা তুমি যখন ফেরাউনের নিকট দাওয়াত দিতে যাবে তখন তুমি নরম সুরে দাওয়াত দাও, ফেরাউনের নিকট গিয়ে উঁচু কণ্ঠে বলিও না, ফেরাউনকে গিয়ে এক আল্লাহর দাওয়াত দাও নরম সুরে। অত্র সব কথাগুলো মিলে এরকম দাঁড়াচ্ছে, সেটা হলো পরিস্থিতি অনুযায়ী আপনাকে কথা বলতে হবে। অনেক সময় পরিস্থিতি অনুযায়ী অনেক সময় কথা বলতে হবে। আপনি সরকারের নিকট গিয়ে একটা আপনার দাবি জানাচ্ছেন, ওইখানে গিয়ে যদি আপনি সরকারের নিকট দাঁড়িয়ে হুঙ্কার ছাড়ে কথা বলেন যে আপনাকে এই করতে হবে, এই করতে হবে না, ওখানে খাটবে না এটা। ওইখানে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধান উপদেষ্টা যেরকম ভাষায় বললে কথাটা গ্রহণ করবে, ওইভাবেই আপনাকে বক্তব্য পেশ করতে হবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে যেইভাবে বক্তব্য পেশ করতেন সাহাবীগণের সামনে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠটা উঁচু হয়ে যেত। আপনি বক্তব্যের মানুষকে যখন বুঝাবেন, অনেক ক্যাটাগরি গুরুত্বপূর্ণ, এজন্য হিকমা একটা শব্দ আছে, এটা আপনাকে কলা কৌশল অবলম্বন করে পরিস্থিতি অনুযায়ী কথা বলতে হবে। যেমন একজন মুরব্বী মানুষ 20-30 বছর ধরে সালাত আদায় করে, কিন্তু তার রুকু সেজদাটা হচ্ছে না। আমি যদি তাকে গিয়ে বলি, মুরব্বী আপনার রুকু সেজদা তো হচ্ছে না, খুব রাগ করে যদি বলি, সবার সামনে যদি বলি, মুরব্বী মানুষ মানতে চাইবে না, রাগ করে বসবে। কিভাবে দাওয়াত দিতে হবে? সবাই চলে গেছে সালাত আদায়ের পর, একা একা বসে আছে, মুরব্বী আপনি তো অনেক দিন ধরে মাশাআল্লাহ সালাত আদায় করছেন, তবে আপনাকে একটা কথা বলবো, আপনি রাগ করবেন না তো? জি বাবা বলো। আপনি রুকুটা এইভাবে না করে এইভাবে করলে সুন্দর হতো, তাহলে কি মেনে নিবে না? অবশ্যই মেনে নিবে। অতএব পরিস্থিতি অনুযায়ী আপনাকে কথা বলতে হবে। তবে আমি যে হাদিস পেশ করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিকভাবে যখন বক্তব্য পেশ করতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠটা উঁচু হয়ে যেত, হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায়। আমি বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণের সামনে কিভাবে বক্তব্য পেশ করতেন এ সম্পর্কে।